দাদা, সবকিছু ঠিক হয়ে যাবে। আর তোমার ভাই তো সবে সবে বাইরে গেছে, কিছু টাকা পয়সা পাঠা। টাকা তোমার যত লাগবে আমি দেবো, কিন্তু আমাকে চালাতে একটু বুঝিয়ে। বেবি, ফোনটা ভুলে গেছিলে তো? তুমি তো আছো মনে করার জন্য। আমি তো আছি, কিন্তু তুমি তো চলে যাচ্ছ। আমি বেশি দিনের জন্য যাচ্ছি না, আর আমি তাড়াতাড়ি ফিরে আসবো। জানি না, ভালো লাগছে না। রোজ আমায় ফোন করো, ঠিক আছে? আর হ্যাঁ, নিজের যত্ন নিও। আমি ঠিক আমার যত্ন রেখে দেবো। তুমি কি করে যত্ন করবে নিজেকে? আমি আমার যত্ন করে নেবো। আমার ফ্লাইটের সময় হয়ে গেছে, আমি এখন যাই। না, আমি তোমায় যেতে দেবো না। মন খারাপ করে না, তাড়াতাড়ি ফিরে আসবো। আর হ্যাঁ শোনো, আমার যে ভাই রয়েছে সেই ভাইয়ের একটু যত্ন নিও। বাবা, নিজের খেয়াল তো রাখতে পারো না, এদিকে ভাই দাদা। আচ্ছা বাবা, আমি আছি তো, আমি সুন্দর করে সবার খেয়াল রেখে দেবো, কিন্তু তুমি কিন্তু নিজের খেয়াল রেখো। সবকিছু প্যাকিং করেছিলে এর মধ্যে? হ্যাঁ, সবকিছু রেডি হয়ে গেছে, আমি এখন তাহলে আসি। হ্যাঁ, যেতেই হবে। না গেলে তো হবে না, তাহলে তো তোমায় ছেড়ে আমার যেতে ইচ্ছা করে না। এখন যাই, না হলে আবার লেট হয়ে যাবে। হ্যাঁ, শোনো না, তুমি কতদিনের জন্য যাচ্ছ? 5 বছরের জন্য। 5 বছর? আমি কি করে থাকবো? আমি যেতে দাও। দেখতে দেখতে দিন কেটে যাবে, ঠিক আছে? তাড়াতাড়ি ফিরে আসবে। এবার কিন্তু আমার ফ্লাইটে লেট হয়ে যাবে, সত্যি সত্যি। আসলাম, টাটা, নিজের খেয়াল রেখো। দাদা, আপনি কাঁদছেন কেন? তেমন কিছু না। আমার পোড়া কপাল, আমার এই ঠ্যাঙের জন্য আমার ভিড় হচ্ছে না। আর দেখো, আমার এত সুন্দর একটা ভাই, এত সুন্দর একটা বৌমা, আমার কপালটা খুবই ভালো। কি করবো বল? দাদা, তুমি কষ্ট পেও না, দেখো সবকিছু ঠিক হয়ে যাবে। এই যে চা। আর ঠিক, আমার আর এই জীবনে হঠাৎ বিয়ে করা হবে, আর আমি সাম্রাজ্য, মানে বাড়ি গাড়ি টাকা পয়সা কাকে দেব? আর আমার ভাইয়ের নাম কিছুই নেই, ও তো শুদ্ধ বিদেশে গেছে। কি করে কি হবে ভগবান জানে। আচ্ছা, ওর নামে কিছুই নেই? না, আমার তো দুঃখ সুখে কথা বলার জন্য কাউকে পাচ্ছি, কাকে এই সব দেব, কি ভেবে দেব নিজেও বুঝতে পারছি না। আস্তে আস্তে, লেগে যেতে চাও? তুমি কিছু করতে পারবে আমার জন্য? আমি কি করতে পারবো দাদা তোমার জন্য? আসলে তোমার ভাইয়ের তো কোনো ইনকামও নেই, সবে সবে গেল, কবে দাঁড়াবে, কবে 2 টাকা ইনকাম করবে, সবই তো জানো। তোমার কোনো টেনশন নিতে হবে না, এই সবই তোমার হবে যদি তুমি আমার দেখভালটা যদি করো তো। দাদা, সবকিছু ঠিক হয়ে যাবে। আর তোমার ভাই তো সবে সবে বাইরে গেছে, কিছু টাকা পয়সা পাঠা। টাকা তোমার যত লাগবে আমি দেবো, কিন্তু আমাকে চালাতে একটু বুঝিয়ে।
টাকা পয়সা বলতে? যত টাকা লাগে আমি দেব। কিন্তু আমাকে একটু টেক কেয়ার কর। বলছি দাদা, বলছি তোমার ভাই যদি এসব কিছু জেনে যায়? জানবে কি করে? ও তো 5 বছর পর আসে, ততদিন তোমার জানাটা উচিত। আপনি সত্যি কথা বলছেন তো? এই যে জায়গার সম্পত্তি, এই যে ঘর গাড়ি, এই সমস্ত কিছু আমার নামে লিখে দেবেন তো? আর পাগলি, আমি যদি তোমাকে ঠকাই তা আমি নিচেই তো ঠুকবো, সেটা বুঝছো না? প্রিয়া, তুমি এখন এই সময়? আমি এখন এই কথাটা তোমার মুখ থেকে বেরোচ্ছে এই সিচুয়েশনে? আন্টি, তুমি কি বলছো? ভুল ভুল ভাবছো। তোমায় আমি বিশ্বাস করেছিলাম, ভালোবেসেছিলাম, 5 বছর বাইরে গিয়েছি, তুমি আমার নিজের দাদার সাথে। তুমি ছুঁয়ো না, ঘৃণা লাগছে তোমার পর। আর দাদা, তুই তো আমার নিজের রক্তের সম্পর্ক ছিলিস, শেষ পর্যন্ত তুই আমার বউর সাথে শুয়ে পড়েছিস। লজ্জা লাগলো না তোর? ছি! ভাবতে কেমন লাগছে নিজের রক্তের সম্পর্ক। দেখো দি, তুমি কিন্তু বেশি বেশি করছো। আরে আমিও তো একটা মেয়ে মানুষ, আমারও কিছু শখ আহ্লাদ চাহিদা আছে। আর তুমি তুমি গেছো তো সেই গেছো 5 বছর, আমি কি করে থাকতাম? আর তোমার তোমার না আছে বাড়ি, না আছে গাড়ি, না আছে টাকা পয়সা। হ্যাঁ, ঠিকই বলেছো। তাহলে ঘরের মধ্যে ফুষ্টি নষ্টি করার কি দরকার? বাজারে যাও, বাজারে গিয়ে শরীরটাকে বিক্রি করে দাও, সাথে পয়সাও পেয়ে যাবে। দেখো দি, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো। আর হ্যাঁ, তোমার যদি মনে হয় যে আমি এসব কিছুতে বাড়াবাড়ি করে ফেলেছি, তাহলে হ্যাঁ, আমি দোষী। এবার তুমি ডিসিশন নাও যে তুমি কি করবে। তুমি আমার সঙ্গে থাকবে না বেরিয়ে যাবে? ফাঁকা তোমাদের এই ষষ্ঠী নসি তোমরা চালিয়ে যাবে। আর দরকার পড়লে আমি কাস্টমারেরও পাঠিয়ে দিচ্ছি। আমার যে বাড়ি নেই গাড়ি নেই সেগুলো তোমরা খুব সহজে করতে পারবে। দীপ, দীপ, দীপ।